আহা তুমি যে ছিলে চিরদিন তোমার ছিলে তুমি যে আমার কবিতা। ইমা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। কোন গানটা আজকে আমরা শুরু করছি? যেহেতু আমি রবীন্দ্রসঙ্গীতের স্টুডেন্ট, তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি। প্লিজ। শ্রান্ত কেন হে পান্থ পথ প্রান্তে বসে একি খেলা। শ্রান্ত কেন হে পান্থ পথ প্রান্তে বসে একি খেলা। আজি বহে অমৃত সুমিরন, আজি বহে অমৃত সুমিরন। চলো চলো এই বেলা, শ্রান্ত কেন হে পান্থ পথ প্রান্তে বসে একি খেলা। তারুদারে হেরো ত্রিভুবন দ্বারায় সেথা অনন্ত উৎসব জাগে। তারুদারে হেরো ত্রিভুবন দ্বারায় সেথা অনন্ত উৎসব জাগে। সকল শোভা গন্ধ সঙ্গীত, সকল শোভা গন্ধ সঙ্গীত। আনন্দের মেলা, শ্রান্ত কেন হে পান্থ পথ প্রান্তে বসে একি খেলা। ফ্রি টেক স্টার্ট। গানটা গাও। এটা শ্রান্ত কেন হে পান্থ পথ প্রান্তে বসে একি খেলা। আজি বহে অমৃত সুমিরন, আজি বহে অমৃত সুমিরন। চলো চলো এই বেলা, শ্রান্ত কেন হে পান্থ পথ প্রান্তে বসে একি খেলা। তারুদারে হেরো ত্রিভুবন দ্বারায় সেথা অনন্ত উৎসব জাগে। তারুদারে হেরো ত্রিভুবন দ্বারায় সেথা অনন্ত উৎসব জাগে। সকল শোভা গন্ধ সঙ্গীত, সকল শোভা গন্ধ সঙ্গীত। আনন্দের মেলা, শ্রান্ত কেন হে পান্থ পথ প্রান্তে বসে একি খেলা। কবিগুরু এটার কত সালের গান? 1888 হচ্ছে খ্রিস্টাব্দ, আর 1294 হচ্ছে বঙ্গাব্দ। অনেক কথাই বোঝা যাচ্ছে না, মানে সাধারণ শব্দ না আসলে। মানে কি পুরো গানটা? এটা হচ্ছে একজন পথিক, পথিককে পথপ্রান্তে বসে আসলে কেন সে এই বিলম্ব করছে, কেন যাচ্ছে না, এজন্যে বলা হচ্ছে যে একই খেলা শুরু করলো। তো মানে আমরা চলতে চলতে অনেক সময় যে ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ। একদম লাস্ট মাঝে তীরে এসে তড়ি ডুবানোর যে ব্যাপারটা, সেইটা, তাই হ্যাঁ, তো? অনেকটা এরকম। ওয়াও, জয় গুরু। এটা কি তালের? এটা হচ্ছে ত্রিতালের, আর রাগ হচ্ছে মিশ্র পূরবী। মিশ্র পূরবী, মানে পূরবী কি আর মিশ্র পূরবী কি? মানে পূরবীটা এখানে মিশ্র, এটাই। পূরবী রাগটা কি, মানে কেমন করে বুঝে কেমন করে?
কেমন করে বোঝে, এটা তো এখন আমি আপনাকে একদম শুরু থেকে বোঝাতে গেলে আমাদের শো শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের মতো টাটা। ওকে, ওই গানটা এবার। এই গানটা আমার সবচেয়ে ফেভারিট গান, ওনার করা ছিল না, বাট আই রিকোয়েস্ট আচ্ছা, অ্যাকচুয়ালি। এটা আমারও খুব পছন্দের, আর এই গানটা ছিল আমার সঙ্গীত জীবনের করা প্রথম গান। নিশ্চয়ই বাপের পছন্দ। একদম। সব বুড়া লোকজন এই গান পছন্দ করে। রাজ্জাক কবরী বোধ হয় না? তুমি যে আমার কবিতা, আহা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। হয়তো সুদূরে যেতে গো সরে, নানা নয়নের নীলে আহা, তুমি যে ছিলে, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। যদি লগন আধারে থাকে, যদি নিভে দীপ পথের বাঁকে, বাবা, যদি লগন আধারে থাকে, যদি নিভে দীপ পথের বাঁকে, তুমি যে আমার বলবো আবার, ওগো মোর পল্লবিনী। তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। আহ, মাহমুদুর নবী, আপনার কোনো তুলনা হয় না। আল্লাহ আপনাকে ব্যস্তবাসী করুন। নায়ক রাজ্জাক, আপনাকে আল্লাহ ব্যস্তবাসী করুন। কি অসাধারণ জুটি, কি অসাধারণ কথা, কি অসাধারণ সুর। উফ উফ উফ। এর চেয়ে মিষ্টি কোনো গান আমার মনে হয় যে হয়ই না। না, হয় না, আসলে গানটা খুবই মিষ্টি, এজন্যই তো আমার বাবার পছন্দ। ইয়া আল্লাহ। আমার ধারণা এখনকার সবারই পছন্দ। এই নিয়ে যদি কোনো গান পছন্দ হয়, আপনি মনে করেন যে আমরা আপনার জন্য গিয়ে শোনাবো, ভিডিওর নিচে কমেন্ট করে লিখতে পারেন। আমরা আপনার জন্য আপনার পছন্দের গানটা একদম খালি করায়, হারমোনিয়ামে কোনো রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ছাড়া। অটো টিউন, যে কোনো কিছু ছাড়া, অ্যাজ ইট ইজ আপনার জন্য আমরা গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। একদম। শিয়ার লাভ, টেক কেয়ার, বাই।